এক নম্বরে যখন জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, ইদা তুখিজাল ফাইয়ুদু বালান, সরকারি মাল আসবে, ইন্দ্রাবাসের মাল আসবে, সড়ক যোজনার মাল আসবে, এই মালগুলি আমার উম্মত নেতা থাকবে, তারা জনসাধারণের মাল লুটে লুটে খাবে। জি, বিহারের নেতারা খায় না, না জি, চুপ করে আছেন যে খায়। আপনাদের রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে খাই না। হ্যাঁ, এ হারামখোররা লুটে খেয়ে নিচ্ছে, খা। অগমানুষ বিহারবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কে বানালো তোমাদের এই মাদ্রাসা। অগমানুষ গোবিন্দপুরবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কে বানালো তোমাদের এই মাদ্রাসা। মসজিদেরি নববীতে, মসজিদেরি নববীতে তোলাবাদের সাথে বসে মৌলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, কেন হলো মাদ্রাসা। অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা। এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, এই এলাকার মুসলমানেরা দান খয়রাত দেয় গো তারা, ঘুচল তাদের মনের কলি, পূর্ণ হলো শেষ আশা, চিনে নাও গো মাদ্রাসা। অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা। তোমাদের কেউ মরিলে পরে, তোমাদের মা বাপ মরিলে পরে, এই এলাকার মুসলমানেরা মরিলে পরে কাতার বেঁধে তুলাবারা পড়ে যাবে জানাজা, কেন হলো মাদ্রাসা। অগমানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। মসজিদেরি নববীতে
আসবে সুফায়ে সাহাবীদের সাথে বসে মাওলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা চিনে না গো মাদ্রাসা। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও একটা দিনী মাহফিলে আসা ও বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্যে আমরা সকলে সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, आजीजो बुजुर्गो दोस्तों, দুটি ছোট ছোট কথা বলে নি। মা বোনেরা আপনারা বসেন, আর পুরুষেরাও ধৈর্য ধরে শুনেন। আজকে নতুন মাদ্রাসার উদ্ঘাটন, এইটাই শুনে বহুত রাস্তা, আপনার এখান থেকে আমার বাড়ি 600-700 কিলো রাস্তা, এত রাস্তা অতিক্রম করে বহু কষ্ট করে এসেছি, বাড়িতে বিমারি ফেলে। বিধায় খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। একটা কথা খেয়াল রাখবেন, শিক্ষা যতদিন মানুষের ভিতরে আছে ততদিন মানুষকে কেউ ধোঁকা বা গুমরাহিতে নিয়ে যেতে পারবে না। আর আল্লাহ কালাম পাকের ভিতরে বলে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত আর একটা মূর্খ, যে কিছুই জানে না, আনপার জাহেল, দুইজন কোনোদিন বরাবর হতে পারে না। একজন আর চোখ খোলা আছে, আর একজন দুই চোখের নাবিনা, অন্ধা, কিছুই দেখে না। এই দুটি লোক যেমন বরাবর নাই, তেমনি একটা শিক্ষিত আর একটা মূর্খ কোনোদিন বরাবর হতে পারে না। শুধু তাই নয়, একটা বাপ একটা মা, সে অনেক মেহনত করে টাকা পয়সা জমা করে ছেলেকে জমি দিল, জায়গা দিল, পুকুর দিল, বাগান দিল, বিল্ডিং দিল, ফ্ল্যাট দিল, অনেক কিছু দিয়ে গেল, শিক্ষা দিতে পারল না। ওই বাপটা ছেলেকে কিছুই দিল না, 0% করে গেল। আর একটা বাপ, সে তার জমি ছিল বিক্রি করলো, বাগান বিক্রি করলো, সামান্য পুকুর ছিল বিক্রি করলো, কিন্তু ছেলেকে একটা বড় শিক্ষায় শিক্ষিত বানালো, সে অনেক কিছু দিল। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি মেন টার্গেট শিক্ষার উপরে থাকবে, কিন্তু কিয়ামতের আয়াত পড়েছি, তার কারণটা আমি বলবো। কেন কিয়ামতের আয়াত পড়লাম আর শিক্ষার কথা কেন বলবো। আর তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি আবু হুরায়রার। এই হাদিসটাকে সামনে রেখে কয়েকটি কথা বলে খুব স্বল্প সময়ে বিদায় দেব। মা বোনেরা, আপনারা যারা আছেন, আমি জানি আড়ারিয়া, পূর্ণিয়া, কাটিহার, কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ
সব এলাকার মানুষ আমার ভাষা বোঝে এবং শুনতে চায়, এটা আমার জানা আছে। বিধায় আমি আপনাদেরকেও দুটি কথা বলবো, যেগুলি আপনারা শুনবেন এবং ভালো লাগবে আর আমল করতে ইচ্ছা হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অনুফিকা ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। যখন সূর ফোঁকা হবে তখন দল দল মানুষ কিয়ামতের মাঠে উঠবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আসমানটা সেই দিন টুকরো টুকরো হয়ে মাটিতে পড়বে। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। বালুর মতো পাহাড়গুলো উড়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতে দিন এই ঘটনা ঘটবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে বলছেন। কিন্তু একটা কথা খেয়াল করি, আল্লাহ রাসূল কি বলছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض بالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير ديني آتى الرجل امرأته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد। এবার এখানে শিক্ষাটা আপনার বুঝে আসবে। এই পৃথিবীটা যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। এই পৃথিবীর চরাচর পাহাড় পর্বত গাছপালা বন দিয়ে যিনি সাজিয়েছেন তিনি আল্লাহ। কিন্তু পৃথিবীটা থাকবে কতদিন? জিজ্ঞেস করেন মূর্খকে, জাহেলকে বলতে পারবে না পৃথিবী কতদিন থাকবে। জি ভাই, একটা ঘড়ি কিনতে গেলে আপনি দোকানদারকে বলেন যে এর গ্যারেন্টি কার্ড দাও। মোবাইল কিনতে গেলে দোকানদারকে বলি যে গ্যারেন্টি কার্ড দাও। সব জায়গায় আমরা গ্যারেন্টি কার্ড চাই। আপনার গ্রামের কোনো ছেলে এখানে একটা বিল্ডিং বানাবে বিরাট বড়, পূর্ণিয়াতে একটা বিল্ডিং বানাবে, তো সে জিজ্ঞেস করছে রড কোম্পানিকে সিককে কোনটা ভালো। তো এলিগ্যান বলছে আমি 70 বছরের গ্যারেন্টি দিচ্ছি, কোনো জং ধরবে না। এলটি সিমেন্ট বলছে আমি 90 বছরের গ্যারেন্টি দিচ্ছি। আর আপনার কিনা ভালো নদীর বালু, তোস্তা তেস্তা নদীর বালু বলল যে এটাতে নোনা লাগবে না। ভালো ইট আনা হলো, ভালো মিস্ত্রি আনা হলো, ভালো ইঞ্জিনিয়ার আনা হলো, সবগুলি ভালো। বালুটা দামি, ইটটা দামি, পাথর চিপসটা দামি, আপনার সিমেন্টটা দামি, আপনার কিনা রডটা দামি। কিন্তু যে মাটিটার পিঠে, যার পিঠের ওপরে আমি বিল্ডিংটা বানাবো, যার ওপরে আমার এত দপদপা, তাকে একবার জিজ্ঞেস করি তুই কতদিন ঠিক থাকবি? ওটা আমরা জিজ্ঞেস করি না যে পৃথিবীটা কতদিন থাকবে। জি ভাই, আপনি আমার জন্য খানার ব্যবস্থা করছেন আর আমি বলছি গাড়িতে উঠবো। কি দরকার আছে আপনার খাসি জবাই করা, মুরগি জবাই করা? আমি যদি 2 দিন থাকি তাহলে আপনি ব্যবস্থা নেবেন। আমি 2 মিনিট থাকবো, খাসি জবাই করে বোকা বানবেন, মুরগি জবাই করে বোকা বানবেন। কেন আমি থাকবো না? তাহলে আমি এতগুলি দামি মাছ কিনে নিয়ে এসে হাজির করলাম, আর পৃথিবীটাকে জিজ্ঞেস করছি তুই কতদিন থাকবি, ও বলছে আমি থাকবো না। বিশ্বনবী বলছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাহ। অতদিন পর্যন্ত পৃথিবীটার গ্যারান্টি দিলাম
এই দুনিয়াটা ভাঙবে না, এই জমিনটা নষ্ট হবে না, আসমান ভাঙবে না, পাহাড় উড়বে না, কোনো রকম ক্ষতি হবে না, পশ্চিম দিকেও সূর্য উঠবে না, সূর্য পূর্ব দিকে উঠবে, রেল চলবে, প্লেন উড়বে, হাওয়া বইবে, নদী বইবে, ফসল হবে, সবজি হবে, সারা পৃথিবীর নিজাম একরকম ঠিক থাকবে, নিজামের কোনো গোলমাল হবে না। কতদিন হবে না? অতদিন পর্যন্ত হবে না যতদিন আল্লাহর জমিনে খালেস নিয়তে অন্তর থেকে আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে। আপনার আমার মন মানুক চাই না মানুক, আল্লাহকে ডাকনেওয়ালা আছে, তবেই পৃথিবী এখনো ঠিক আছে। আল্লাহ খালি ওর মুখের দিকে তাকিয়ে, চালা ইসরাফিল থাম, তুই থাম, এখন সুর ফুঁকিস না, আছে আমাকে ডাকনেওয়ালা। ওইটা যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে দামটা কার হলো? মাস্তানের? ওই পাগলা রাতে উঠে, যে আমার আগে আমানুল্লাহ সাহেব বলে গেলেন, রাতে উঠে দুরিকাত নামাজ পড়ে হু হু করে কাঁদছে, ওয়ারি মুখ পানে তাকিয়ে, ওয়ারি দাপটে, ওয়ারির আল্লাহর রেজামন্দিতে আজকে আমরা সুখে দু কলম হাঁটছি, ঘুরছি। ওকে যেদিন আল্লাহ নিয়ে নেবে সেদিন আপনার আমার মতো কোটি কোটি মাস্তান এক জায়গায় জমা হয়ে গেলে, আর পৃথিবীর সব সোনা টাকা আল্লাহকে দিয়ে যদি বলি সাদকা দিলাম, এখন ভাঙিস না, আর 2টা দিন রাখ, আল্লাহ 1 সেকেন্ড রাখবে না। হাজি ভাই, বিহারের লোককে হাল মেরেও মুখ খোলানো যাবে না, আর বাংলাদেশের লোককে যদি বলি চুপ করেন তো চুপ করবে না, ওরা চিল্লাবে। তো ভালো লাগে ওখানে, এখানে আপনারা মুখ খুলবেন, কিন্তু হালকা করে মুখ খুলেন একবার। এইখানে একটা চেরাক বা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ চেরাক, যেটা তেল দিয়ে আগে মা বোনেরা জ্বালতো, এখন কারেন্ট হয়ে গেছে, বিজলি হয়ে গেছে বলে এখনকার ছেলেরা ভুলে গেছে। এইরকম একটা নম্পো, ওটা আপনারা কি বলতেন? হ্যাঁ, চেরাক। আচ্ছা, আমি যদি বলি এই চেরাকটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমি বায়ান করব, তার মানে তেল কম আছে, আমি জানছি যে 2 মিনিট পরও থেমে যাবে। আপনারা যদি চান যে না মৌলবি বায়ান বেশি করুক, তাহলে অতি লোক করে তেল ভরতে হবে, লে চালা তুই। হ্যাঁ, আর তেল যত ঢালবেন তত উজ্জ্বলতে থাকবে, আর আমাকে বকতে হবে। এখন আল্লাহ বলছে আল্লাহওয়ালা থাকলে আমার পৃথিবী থাকবে, তাহলে আল্লাহওয়ালার ফ্যাক্টরিটা কোথায় পাবেন? হ্যাঁ, মাদ্রাসায়। এই ফ্যাক্টরিকে ধরে রাখেন, তাহলে চালাক ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কে? ও মাদ্রাসার মেশিনটাকে চালু রাখবে। রে একে ঠিক রাখ, তওবা করার 2টা সুযোগ পাবি, একে ঠিক রাখ। আমি বলেছি যে আমি কিয়ামতের আলামতের আয়াত পড়েছি, কিন্তু শিক্ষাকে নিয়ে কিয়ামতের সঙ্গে আমি জড়াবো। জি, এরপরে বিশ্বনবী বলছেন, শোনো কিয়ামত কত দূরে তুমি জানো না, আমি জানি না, তবে আমার আল্লাহ কিয়ামতের ব্যাপারে যা আমাকে দিয়েছেন ইলম, অতটাই আমার জানা আছে। সেই বিশ্বনবী বলছেন, রে আমার উম্মতের দল, যখন তোমরা দেখবে চারিদিকে 15টা জিনিস দেখতে পাবে, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি। এখানে আল্লাহ বা রসুল বলেননি, যৌন বলেননি, খ্রিস্টান বলেননি, হিন্দু বলেননি, বৌদ্ধ বলেননি, আদার্স ধর্মকে বলেননি, নিজের উম্মতের কথা বলেছেন।
মিন উম্মতি, যারা আমাকে নবী বলে মেনে নিয়েছে, যারা আমাকে শাহাদাত দিয়েছে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছে, তাকে যদি বলা হয় তুই নবীর উম্মত নস, তো রেগে যাবে। তাকে যদি বলা হয় তুই মুসলমান নস, তো রেগে যাবে। এই রকম ব্যক্তির ভিতর থেকে যখন তুমি 15টা জিনিস দেখতে পাবে, ও পাগলা, তুমি পাগলামি ছেড়ে দাও, মূর্খামি ছেড়ে দাও, তোমার চোখের আলোর জ্যোতি লাগিয়ে নাও যে এরপরে কিয়ামত চালু হয়ে গেছে। জি, কিছু জিনিস আমি কথা বলছি, আমার প্রাণ আছে, আমার ভিতরে জান আছে, আমি কথা বলছি। মা বোন একটু খেয়াল করেন, পাথরে কথা বলে, জি, সময়ে কথা বলে, সূর্য কথা বলে, বড় বড় দার্শনিকরা বলছে বলে, সময় কথা বলে, পাথর কথা বলে, পোস্টার কথা বলে, ওই কাগজটা কথা বলে, ওই যে কাগজটা পড়ে আছে ওতে লেখা আছে কোথা জালসা কে কে মুকাররির আছে, সব বলে দিলেও কাগজ কথা বলে। আপনি পূর্ণিয়া 0 মাইল থেকে বের হয়েছেন, নতুন মানুষ, তো 0 মাইলে গিয়ে খালি এমনি করে তাকান, বোর্ড কথা বলে দিবে যে কোন দিকে যাবি কিষানগঞ্জ, আর কোন দিকে যাবি তুই কাটিহার, আর কোন দিকে আড়াড়িয়া। ওর জান নাই, পুলিশ লয়, বেতন লাগে না, বোর্ডে লেখা আছে, ও বলে দিল আপনাকে তুই এদিকে চ। শুধু এটা বলবে না, ওই সাথে বলে দিবে ক কিলোমিটার আছে। তাহলে পাথরও কথা বলে। জি, পূব দিকে যদি কালো মেঘ উঠে, কালো ঘন মেঘ আর ঝড় উঠেছে, আর আপনি আপনার বেটে বেটিকে বলছেন কইরে এই হাসি না জড়ি না, এই বেটা শোন, কোথায় গেলি রে জামিরুল রে, ভুট্টাটি উঠা। কেন বলছেন ভুট্টা ওঠা? ওটা কি বিজ্ঞানিক কাছে জানতে গেছিলেন না মৌলবি ইমাম সাহেবকে শুধাইতে গেছিলেন যে ভুট্টা তুলবো? থাবড়াবে, তোকে হুঁশ নাই ওইদিকে কি অবস্থা চলছে, ওইটা দেখে তোকে ভুট্টা তুলতে হবে। এইটার জন্য কোনো স্কুল লাগে না, মক্তব লাগে না, মাদ্রাসা লাগে না, ওকে হুঁশ আছে। কিন্তু জোহরের ওয়াক্ত হয়েছে, মসজিদ যেতে হবে, বলে আজান দিয়ে ওকে ডাকতে হচ্ছে। তাও যদি রসুল ক্যাপাসিটি করে দিয়েছে যে তোকে ডাকছি, ও তখনই বিড়ি ধরাইছে, আজান হচ্ছে, আর মনে হচ্ছে না যে ওর হুঁশ আছে, ওকে মনে হচ্ছে আনপাড় জাহেল। কিন্তু ভুট্টা তোলার সময় ওকে বলতে হচ্ছে না যে এটা তোকে ম্যাগ উঠেছে, তা ভুট্টা তুলতে হবে। জি ভাই, বিশ্বনবী বলছেন যখন তুমি সমাজের দিকে দেখবে হে বেআক্কেল, তোমার যদি আক্কেল বিবেক কাজ না করে, কালো মেঘ দেখলে যেমন তোমার মন বলে বারিশ হবে, ভিজে যাবে, এলাকা কাদা হবে, এটা যেমন তোমার বুঝতে অসুবিধা হয় না, তেমনি সমাজের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে যখন তুমি 15টা জিনিস দেখতে পাবে, তো তখনই তুমি বুঝে নাও কিয়ামতের বারিশ লেগে যাবে। এবার আসমান ধ্বংস হবে, চাঁদ ধ্বংস হবে, তারা ধ্বংস হবে, জমিন যা ভিতরে আছে সব তুলে দেবে। ইনাদুল জিলাতিল আরদু দিল জালাহা। তো আল্লাহর নবী বলে গেছেন তোমার নজরকে, কানকে, চোখকে খোলা রাখিও, খবরদার তুমি গাফেল হয়ে যেও না। গাফেল হয়ে গেলে কিয়ামত ঢুকে যাবে, তোমার ভিতরে হুঁশ থাকবে না, তোমার ভুট্টা ভিজে যাবে, মানে তুমি বেআমলি জাহান্নাম চলে যাবে। পূর্ণিয়া 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন,
জি। আর মাইকে বলছে জগবানি কলকাতা 2 নম্বরে ঢুকছে, কিন্তু আপনি দেখতে পাননি। ফারবিসগঞ্জ ছেড়েছে, আপনি দেখতে পাননি, কিন্তু মাইকে খালি শুনে নিয়েছেন। ব্যাগটা লে না রে, এই তুই এটা লে, আমাকে এটা দে। ব্যাগ ধরে নিয়েছু যেন এটা ছাড়া না যায়, এটা আমার সম্বল। তো যেমন ভুট্টাকে গুটিয়ে নিচ্ছি, কাপড় চোপড় যা মেলা আছে ব্যাগে ভরে নিচ্ছি, তেমনি এই জিনিসগুলো যখন দেখবে, হে মূর্খের দলের আর মূর্খ শাস্তে যেও না, তোমার ব্যাগকে রেডি করো। ওই ব্যাগটার নাম হলো আমাল। আর ব্যাগের ভিতরে কি থাকবে? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, দান থাকবে, খয়রাত থাকবে, তেলাওয়াত থাকবে, জিকির থাকবে। ওই ব্যাগটা ধরে নাও, কারণ ওই পারে মরার পরে এগুলো সম্বল। আর যদি তুমি তখনও বিড়ি ফুঁকো যে তোমাকে হুঁশ নাই, এখনো মসজিদ ঢুকতে হবে, আমাকে হুঁশই নাই, হ্যাঁ আমি কি যে বুঝি না। 62 বিঘে চাষ করেছে, 70 বিঘে জমি চাষ করেছে আমার এলাকার লোক, লাখো লাখো টাকার মালিক, আর জমির উপরে জমি কিনছে। খালি বলছি চাচা হজটা করো, বুঝি না, মাথা কাজ করছে না। সারা তোর হুঁশ কি করে আছে যে 70 বিঘে জমির ধানের হিসাব রাখিস, তুই অতগুলো লিভারের হিসাব রাখিস, আর এইটাতে তুই বোকা বাঁধছ। ওই জন্য আমি একটা কথা বাংলাদেশে বলছিলাম, একটা কথা, যে একটা লোক মাছ মারতে লেগেছে, ফজরের পর থেকে জাল নিয়ে নদীতে ডুবছে, খালি মাছ মারছে আর মার্কেটে দিচ্ছে, মাছ মারছে আর মার্কেটে দিচ্ছে। বাপ বেটাতে মাছ মারতে মারতে মাগরিবের 1 ঘন্টা আগে উঠেছে, ও ফজর থেকে সোমাদের নদীতে ডুবে আছে, আর মাছ মেরেছে কুইন্টাল খানা, আর গোটা মার্কেটে দিয়ে হাজার হাজার টাকা করে নিলে। মাগরিবের আধ ঘন্টা আগে উঠেছে, উঠে হাত মুখ ধুয়ে মসজিদে আজান হচ্ছে, দিয়ে বলছে মৌলানা গাটা কেমন কেমন করছে, তো তেমন করে নামাজ পড়বো, আর তো আর চামড়া ছিলতে হয় না। সারাদিন পানিতে ডুবে মাগরিবে তেমুম করবে, যে ফতোয়া জিজ্ঞেস করছে, হ্যাঁ ফতোয়া জিজ্ঞেস করছে যে তেমুম করা যাবে না। তোমার দুনিয়ার হিসাব সব ঠিক আছে, আর নামাজের হিসাবের বেলায় আজান শুনে তুমি এখনো নিজেকে বোকা বানিয়ে রেখেছো না। দুঃখের কথা কোথা বলবো জানেন, 8টা ছেলের বাপ, 8টা ছেলের বাপ, খারাপ কথা বলছি না, 8টা ছেলে এমনি হয়ে গেছে, ওর কত মেহনত লেগেছে। 4টা ছেলের বাপ, 2টো লোকের কথা বলছি, একজনের 4টা ছেলে, একজনের 8টা ছেলে। হজ করেছে, এবছর হজে গিয়েছিলাম, আল্লাহ, আর হজে যাওয়ার পর হজ শেষ হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল, ওকে জিজ্ঞেস করছি একা পেয়েছি দিয়ে, হাজি আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব নামাজি মানুষ। বলে জি, তাহাজ্জুদ তো পড়ি। আমার সাথী গোপনে জিজ্ঞেস করছি ফরজ গোসল জানো? না। 8টা ছেলের বাপ ফরজ গোসল জানে না, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। এখন আপনারা আলেমদের কাছে ফতোয়া নিয়ে নেবেন, ওর হজটা কোন জায়গায় আছে। নাপাক হালাতে মসজিদ ঢুকে ঢুকে নামাজ পড়ছে, বোকা সাজলে হবে না। তুমি বিয়ে করার বেলায় হুড্ডু টাট্টু সেজেছ, বউ নিয়ে এসে যার একটাও ছেলে ছিল না তাকে 4টা ছেলের মা বানিয়ে দিয়েছো, এত বড় তুমি মাস্তান। আর ফরজ গোসলটা শিক্ষা করার তোমাকে লজ্জা লেগে গেছে। জি, ফরজ গোসল শিখতে গিয়ে লজ্জা লেগে গেছে। কিছু জিনিস খুব লজ্জা লাগে আর কি, ফরজ গোসল কি করে করবো শিখবে না, ও লজ্জা লাগছে খুব। শ্বশুর আছে, শাশুড়ি আছে, শ্বশুর ঘরে ফরজ গোসল করা হয়, কোন ব্যাপার। তুমি তো এমনি বলবে, কিন্তু যখন বেটি তোমার বিবিটা 4 মাসের 5 মাসের হয়ে যাবে, তখন কি গোপন করবে? তখন কি গোপন করবে? সারা দুনিয়া জানবে যে তুমি কি করেছো। দেখেন কোন জায়গায় শিক্ষা।